আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ইকেমের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাপ কিভাবে তাড়ানো যায় এবং সাপ কামড়ালে আমাদের করণীয় কী। তো চলুন ভিডিও শুরু করা। আমাদের দেশে উত্তরাঞ্চলে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির সময় শুধু উত্তরাঞ্চলেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যুর সংখ্যাও কিন্তু কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রতি বছর প্রায় ৮৩,০০০ মানুষ সাপের আক্রমণের শিকার হয় এবং এর মধ্যে প্রায় ১১,০০০ মানুষের মতো সাপের কামড়ে মৃত্যুবরণ করে। আমাদের দেশে প্রায় ৯০ প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে সবগুলোই বিষাক্ত নয়। শুধুমাত্র ২৭ প্রজাতির সাপ রয়েছে যেগুলো বিষধর বলে জানা যায়। প্রথমত, সাপ কামড়ানোর পরে আমরা ভীত না হয়ে তা সম্পর্কে আগে জানব। ডাক্তারদের মতামত অনুযায়ী সাপ কামড়ানোর পরে যদি প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয় এবং রোগীকে যদি সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে রোগীকে বাঁচানো সম্ভব। তো চলুন এখন আমরা জেনে নিই যে প্রাথমিক কী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি যদি সাপ কামড়ায়। প্রথমত, সাপ কামড়ানোর পরে রোগীকে সাপ থেকে দূরে এবং তাকে সাহস দিতে হবে যাতে সে ভেঙে না পড়ে। দ্বিতীয়ত, আমরা সাপটিকে চিহ্নিত করার চেষ্টা করব যে এটা বিষধর কি বিষধর না। সাপে কামড়ানোর স্থানটি আমরা সাবান দিয়ে পরিষ্কার করব না, অথবা গোবর বা এই জাতীয় জিনিসপত্র যেগুলো সচরাচর গ্রামের মানুষজন বলে থাকে আমরা সেগুলো কোনোটাই ব্যবহার করব না। কামড়ানোর স্থানের আশেপাশে বা কামড়ানোর স্থানে যদি কোনো ধরনের কোনো গহনা থাকে সেগুলো খুলে ফেলতে হবে। পায়ে জুতো থাকলে সেটা খুলে ফেলতে হবে এবং কাপড় পরাতে হবে ঢিলে ঢালাভাবে। সাপে কামড়ানোর স্থান থেকে হালকা একটু উপরে আমরা বেঁধে দিব। যদি দড়ি বা রশি না থাকে তাহলে আমরা গাছের বাকল বা ব্যাগের ফিতা বা অন্যান্য জিনিসপত্র দিয়ে আমরা সেটাকে বেঁধে দিব। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে বাঁধনটা যেন বেশি শক্ত না হয়। রোগীকে বা আক্রান্ত অঙ্গটি বেশি নাড়াচাড়া করা যাবে না। রোগীকে হাঁটতে দেওয়া যাবে না। যদি রোগী হাঁটে তাহলে তার মাংসপেশি সংকোচন এবং প্রসারণ হবে, যার ফলে বিষটা রক্তে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। রোগীকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের কোনো ব্যথানাশক ঔষধ খাওয়ানো যাবে না। মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করা যাবে না, যা সচরাচর আমরা সিনেমার পর্দায় দেখে আসতেছি। এতে রোগীর স্নায়ু ও রক্তনালী ক্ষত হতে পারে। মুখে থাকা জীবাণুগুলো আক্রান্ত স্থানে সংক্রমণ ঘটাতে পারে, যাতে রোগীর লং টার্ম একটা এফেক্ট থাকবে। তো চলুন এখন আমরা জেনে নিই যে সাপ কিভাবে তাড়াবো। বন্যা প্লাবিত এরিয়াতে যদি আপনার বাসাবাড়ি হয়, বাড়ির আশেপাশে 1 বোতল কার্বলিক অ্যাসিড বা ফেনল নিয়ে তার ঢাকনাটা খুলে রেখে দিতে পারে। এই অ্যাসিডের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না এবং তারা সেখান থেকে চলে যাবে এবং পরবর্তীতে আর ফিরে আসবে না। অনেকেই বলে যে কার্বলিক অ্যাসিড বাড়ির আশপাশে ছিটিয়ে দিতে, এটি ঠিক না। আপনি যদি কার্বলিক অ্যাসিড বা ফেনল বাড়ির আশেপাশে ছিটিয়ে দেন তাহলে সাপ যদি আপনার ঘরের ভিতরে থেকে থাকে তাহলে সে বের হবে না। তো চলুন এখন আমরা আরও কিছু কথা জেনে নিই যেগুলো সাধারণ কথা। যেমন গ্রাম অঞ্চলে বন্যা বিস্তৃত মাঠ বা আপনার বাড়ির আশেপাশে পরিত্যক্ত কোনো ভিটাতে দেখবেন যে ঝোপঝাড় জেগে ওঠে। ওই সব জায়গাতে সাপকে আশ্রয় নিতে দিন। যেখানে আপনারা যান না সেখানে কার্বলিক অ্যাসিড বা ফেনল ছিটাবেন না। সাপ একটি অতি উপকারী প্রাণী। এটি আপনাকে সহজে কামড়াবে না যদি আপনি তার কোনো ক্ষতি না করেন। তো পরিবেশের কথা চিন্তা করে হলেও আমাদেরকে সাপকে বাঁচতে দিতে হবে। গ্রাম অঞ্চলে আমরা অনেকেই সাপে কামড়ানোর পর ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যাই। সাপটি যদি আসলেই বিষাক্ত হয়ে থাকে তাহলে এইসব ঝাড় ফুঁকে কোনো কাজ হবে না। এতে করে বিষ তো নষ্ট হবেই না, উল্টো রোগীর আরও অন্যান্য ক্ষতি হতে পারে। একটা পর্যায়ে দেখা যাবে যে রোগীকে সেই অঙ্গটি কেটে ফেলে দিতে হচ্ছে, অথবা রোগী ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাবে। তো এখন আসি, আপনারা হয়তো বলতে পারেন যে এই কার্বলিক অ্যাসিড বা ফেনল আমরা কোথায় পাবো। আপনারা যদি চান ঘরে বসেই এই কার্বলিক অ্যাসিড বা ফেনলটি অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস www.echembd.com।
echem.com.bd অথবা চাইলে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। ফেসবুকে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন Echem, তাহলে আমাদের পেজটি চলে আসবে এবং আপনারা সেখান থেকেও আমাদেরকে অর্ডার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের ভবিষ্যতে আর কি ভিডিও প্রয়োজন। তো এই ছিল আজকের মতো, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।